अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। हजरत मुस्लिम मऊद रदियल्लाहु ताला अन्हु हजरत मीर हिसामुद्दीन साहेब, যার সাথে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার সম্পর্কে তারই ছেলে মীর হামেদ শাহ সাহেব এর একটি ঘটনা তিনি বর্ণনা করেন, যা তার পুত্রের বিবাহের সময় ঘটেছিল। তিনি বলেন, মীর হামেদ শাহ সাহেব আহমদিয়া জামাতে বিশেষ মর্যাদা রাখার পাশাপাশি তিনি মসিহ মাউদ ইসলামের সাহাবী ছিলেন। তার পিতা হাকিম হিসামউদ্দিন সাহেবের সাথে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তখন পরিচয় ছিল, যখন তিনি তার পিতার বারংবার বলার কারণে অতিষ্ঠ হয়ে চাকরি করার জন্য সিয়ালকোট তশরিফ নিয়ে গিয়েছিলেন। মীর হিসামউদ্দিন সাহেব সিয়ালকোট নিবাসী ছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন সিয়ালকোট গমন করেন, তখন তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেন, সেখানে হযরত মসিহ মাউদ ইসলাম কয়েক বছর পর্যন্ত কাচারির অফিসে ছোট্ট এক চাকরিতে কর্মরত ছিলেন। সেই দিনগুলিতে হাকিম হিসামউদ্দিন সাহেবের সঙ্গে তার পরিচয় এবং সম্পর্ক হয় এবং মৃত্যুকাল পর্যন্ত সেই সম্পর্ক অটুট থাকে। এই সম্পর্ক শুধুমাত্র তার সাথেই নয়, বরং তার বংশধরদের সাথেও বজায় ছিল। তারপর মীর হামেদ শাহ সাহেবও হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতে বিশেষ লোকদের মাঝে গণ্য হতেন। একবার হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বৈঠকে হযরত মীর হামেদ শাহ সাহেব সম্পর্কে কথা উঠলে তিনি আলাইহিসসালাম বলেন, শাহ সাহেব একজন দরবেশ স্বভাবের মানুষ, দরবেশ প্রকৃতির মানুষ, আর খোদা তাআলা এমন লোকদেরই পছন্দ করেন। যা হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকিম হিসামউদ্দিন সাহেবের সঙ্গে প্রাথমিক যে সম্পর্ক ছিল, পূর্ব পরিচয় যে ছিল, তার বিশেষ বৈশিষ্ট্য এই ঘটনার মাধ্যমে ফুটে উঠবে। একবার হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম দাবি করার পর সিয়ালকোট গমন করেন। হাকিম হিসামউদ্দিন সাহেব তার এই আগমন সংবাদে অত্যন্ত আনন্দিত হন। তিনি একটি বাড়িতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের থাকার ব্যবস্থা করেন, কিন্তু যে বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয়, এই বাড়ির সম্পর্কে যখন জানা যায় যে এই বাড়ির ছাদের রেলিং যথেষ্ট উঁচু নয়, তখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম সিয়ালকোট থেকে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন বা সংকল্প ব্যক্ত করেন। রেলিং সম্পর্কে স্মরণ রাখা উচিত, হাদিসেও এসেছে যে এমন ছাদ যাতে রেলিং নেই, সেই
ছাদে শোয়া উচিত নয় বা ঘুমানো উচিত নয়, এবং সে যুগে গরমকালে মানুষ ঘরের ছাদে ঘুমাতো, কেননা সে যুগে পাখা বা ফ্যান ইত্যাদির ব্যবস্থা ছিল না। তাই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন দেখেন ছাদে রেলিং নেই, তখন তিনি বলেন এই বাড়ি অবস্থানের উপযুক্ত নয়, তাই তিনি ফিরে যাওয়ার সংকল্প করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমার মাধ্যমেই বাহিরে অবস্থানকারী পুরুষদের লিখে পাঠান যে আমরা আগামীকালই কাদিয়ান ফিরে যাচ্ছি। সে সঙ্গে কথাও বলেন যে এ বাড়ি অবস্থানের উপযুক্ত নয়, কেননা এ বাড়ির ছাদে রেলিং নেই। এ সংবাদ শুনে জামাতের সদস্যরা, যাদের মাঝে মৌলভী আব্দুল করিম সাহেব প্রভৃতি ছিলেন, তারা হুজুরের সংকল্পের উপরেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু যখনই হাকিম হিসামউদ্দিন সাহেব একথা জানতে পারেন, তখন তিনি বলেন, কিভাবে ফিরে যান দেখি, গিয়ে দেখাক তো। এবং তৎক্ষণাৎ দরজায় গিয়ে তিনি দণ্ডায়মান হন আর সংবাদ পাঠান যে হাকিম হিসামউদ্দিন হযরত সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসালাম তাৎক্ষণিকভাবে বাহিরে আসেন। হাকিম সাহেব বলেন, আমি জানতে পেরেছি হুজুর এজন্য ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন যে এ বাড়ি উপযুক্ত নয়, বসবাসের যোগ্য নয়। তিনি আরো বলেন, তিনি নিবেদন করেন, বাড়ির ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো, পুরো শহরে যে বাড়ি আপনার পছন্দ হয় সেই বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা হতে পারে, বাকি রইল ফিরে যাওয়ার কথা। তাহলে আপনি কি এজন্যই এখানে এসেছিলেন যে আসার সাথে সাথেই ফিরে যাবেন আর মানুষ সামনে আমার নাক কাটা যাবে? এই কথাটি এমন ভঙ্গিতে তিনি বলেন আর এত জোরালো ভাবে বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একেবারেই নীরব হয়ে যান আর অবশেষে বলেন, ঠিক আছে, আমরা যাচ্ছি না। আরেকটি ঘটনা বর্ণনা করেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি আসে। সে বলে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার দাবির প্রতি সম্মান রাখি, কিন্তু আপনি অনেক বড় একটি ভুল করে বসেছেন। সেই ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলে, আপনি জানেন ওলামারা কারো কথাই শুনে না, কেননা তারা জানে যদি কারো কথা মেনে নেয় তাহলে তা আমাদের জন্য অপমানের কারণ হবে, অপমানজনক হবে। মানুষ বলবে এই কথা অমুকে বুঝতে পেরেছে কিন্তু মৌলবীরা বুঝতে পারেনি। তাই তাদের দ্বারা স্বীকার করানোর উপায় হলো তাদের মুখ দিয়েই স্বীকারোক্তি নেয়া, অর্থাৎ ওলামারা যেহেতু কথা মানে না, তাই ওলামা এবং মৌলবীদের দ্বারা স্বীকারোক্তি নেওয়ার পদ্ধতি হলো তাদের মুখ দিয়েই কোনো কথা স্বীকার করানো বা বলানো। আর সেই ব্যক্তি হযরত মসিহ মাউদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, সে যে পরামর্শ দিয়েছিল তা হলো, আপনি বিশেষ বিশেষ ওলামাদের দাওয়াত করে একটি সভা করে তাদের সামনে বিষয়টি উপস্থাপন করতেন যে খ্রিস্টানরা ঈসার জীবিত থাকার বিষয়টির ফলে অনেক সাহায্য হয়, সহায়তা লাভ হয়, এবং তারা আপত্তি করে ইসলামের ক্ষতি করছে। তারা বলে তোমাদের নবী মারা গেছে আর আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা আকাশে জীবিত আছে, এজন্য সে শ্রেষ্ঠ, বরং সে খোদা। এর কি উত্তর দেয়া যেতে পারে? অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ওলামাদের একত্রিত করে জিজ্ঞেস করবেন, এখন বিষয় এমন, উত্তর দাও যে কি করা যেতে পারে। তখন যে ব্যক্তি পরামর্শ দিতে এসেছিল সে বলে, তখন ওলামারা একথাই বলতো যে আপনিই বলুন যে এর কি উত্তর দেয়া যেতে পারে। তখন আপনি বলতেন, মূলত আপনাদের মতামতই মূলত গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমার মত হচ্ছে, হযরত মসিহ মাউদ ইসলামকে সে পরামর্শ দিচ্ছে যে আমার মনে হয় যে আপনি বলতেন যে আমার মনে হয় অমুক আয়াত দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করা যেতে পারে। তখন ওলামারা তাৎক্ষণিকভাবে বলে উঠত যে হ্যাঁ, এই কথা ঠিক, বিসমিল্লাহ করে আপনি ঘোষণা করে দিন, আমরা আপনাকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত আছি। যখন এই বিষয়টি এভাবে উপস্থাপন করা হতো যে হাদিসে মসির পুনরাগমনের কথা উল্লেখ আছে, কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম মারা গেছে তখন হাদিসের অর্থ কি করা হবে? তখন কোন আলেম আপনার সম্পর্কে হয়তো বলে বসতো যে আপনি মসি,
আর সকল ওলামা এর কথায় সত্যায়ন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। এই পরামর্শ শুনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আমার দাবি মানবীয় ছল চাতুরির মাধ্যমে হতো তাহলে নিঃসন্দেহে আমি এমনটি করতাম, কিন্তু এটি খোদার নির্দেশ অনুযায়ী ছিল। খোদা তারা যেভাবে বিষয়টি বুঝিয়েছেন আমি সেভাবেই করেছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চালাকি এবং প্রতারণা মানুষের চালাকির বিপরীতে হতে পারে। খোদা তাআলার জামাত এগুলোতে কখনো ভীত হতে পারে না। এটি আমাদের কাজ নয়, বরং স্বয়ং খোদা তাআলার কাজ। আর আজকালও এভাবে অনেকে বলে থাকে এমন করা উচিত নয়, এভাবে দাবি করা উচিত, নবী বলা উচিত নয়, বরং শুধু মুজাদ্দিদ বলা উচিত, তাহলে বিষয়টির সমাধান হতে পারে। হুজুর বলেন, আমার কাছেও এক মুসলিম পত্রিকার একজন সাংবাদিক এখানে সাক্ষাৎকার নিতে এসেছিল। সে বলে, যদি আপনার হযরত মসিহ মাউদ ইসলামকে নবী না মানেন তাহলে কি আসে যায়, আলেমরা তাহলে আপনার বিরোধিতা করবে না। তখন আমি তাকে বুঝালাম আর হযরত মসিহ মাউদ ইসলামের এই উত্তরই দিয়েছিলাম, আল্লাহ তাআলা যা বলেছেন তা মানবো নাকি তোমাদেরও আমাদের কথা মানবো। কিন্তু যা হোক, এরা বুঝতে চেষ্টা করে না, এরা বুঝতে পারেও না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইলহাম রয়েছে, আমাদেরকে আগুনের ভয় দেখিও না, আগুন আমাদের দাস, বরং দাসানুদাস। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্মরণ আছে 1903 সনে যখন এক ব্যক্তি আব্দুল গফুর নামে ইসলাম ধর্ম পরিত্যাগ করে আর আর্য ধর্ম গ্রহণ করেছিল, আর সে নিজের নাম ধরমপাল রেখেছিল। তারকে ইসলাম নামে একটি পুস্তক সে রচনা করেছিল। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর লিখেন, যা নুরুদ্দিন নামে প্রকাশিত হয়। এই পুস্তকটি প্রতিদিন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনানো হতো, বা এই পুস্তকের পাণ্ডুলিপি শোনানো হতো। যখন ধর্মপালের পক্ষ থেকে এই আপত্তি উঠে যে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন শীতল হয়ে থাকে তাহলে অন্যদের ক্ষেত্রে কেন এমন হয় না, আর এক্ষেত্রে হযরত খলিফাতুল মসিহ আউয়াল যে উত্তর লিখেছিলেন তা হলো, এখানে আগুনের অর্থ, নারের অর্থ বাহ্যিক আগুন নয়, বরং বিরোধিতার আগুন বোঝানো হয়েছে। একথা শুনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, একথার ব্যাখ্যার কি প্রয়োজন? আমাকেও আল্লাহ তাআলা ইব্রাহিম নামে আখ্যায়িত করেছেন। যদি মানুষ একথা বুঝতে না পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন কিভাবে শীতল হয়ে গিয়েছিল, তাহলে তারা আমাকে আগুনে নিক্ষেপ করে দেখুক আমি সেই আগুন থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারি কি পারি না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নির্দেশের ফলে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুস্তক নুরুদ্দিনে এই উত্তরই লিখে দেন, এবং তিনি আরো লিখেন, তোমরা আমাদের ইমামকে আগুনে নিক্ষেপ করে দেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে তাকে এই আগুন থেকে সেভাবেই নিরাপদ রাখবেন যেভাবে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদ রেখেছিলেন। এক সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরো কিছুটা ব্যাখ্যা করেন এবং অন্যান্য মুজিজারও উল্লেখ করেন, নিদর্শনের উল্লেখ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতির বরাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বইটির কথা বলা হয়েছে, হযরত খলিফাতুল মসিহ আউয়াল যখন এই নুরুদ্দিন পুস্তক লিখছিলেন তখন তিনি এতে লিখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার যে উল্লেখ পাওয়া যায় তার অর্থ হলো বিরোধিতার আগুন। তিনি ভেবেছিলেন আগুনে নিক্ষিপ্ত হয়ে জীবিত থাকা যেহেতু কঠিন, তাই আগুনের অর্থ বিরোধিতার আগুন তিনি করেছেন। মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিনগুলোতে বাসরাওয়ার দিকে হাঁটতে যেতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার স্মরণ আছে সেদিন আমিও তার সঙ্গে ছিলাম। কোন একজন হাঁটতে হাঁটতে বলে, হুজুর, বড় মৌলভী সাহেব খুব সুন্দর একটি যুক্তি দিয়েছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা সাধারণত যুক্তিপূর্ণ কথার প্রতি অধিক আগ্রহ রাখে তারা এরূপ কথাবার্তা খুবই পছন্দ করে, অর্থাৎ এ ধরনের ব্যাখ্যা এবং দৃষ্টিভঙ্গি। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় পুরো হাঁটার সময় এ কথা খণ্ডন করতে থাকেন এবং বলেন, আমার প্রতি ইলহাম হয়েছে
আগুন আমাদের দাস, বরং দাসানুদাস। তাই আল্লাহ তাআলা যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এরূপ ব্যবহার করে থাকেন, তাহলে এটি কি করে অসম্ভব হতে পারে যে সত্যি তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? প্লেগ কি আগুনের চেয়ে কম? আর দেখো, এটি কোনো তুচ্ছ নিদর্শন যে চতুর্দিকে প্লেগের প্রাদুর্ভাব হয়, কিন্তু আমাদের ঘরকে আল্লাহ তাআলা এর প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন। অতএব যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেন, তাহলে এটি অসম্ভব কি করে হতে পারে যে আমাদের পক্ষ থেকে মৌলভী সাহেবকে বলে দাও যে তিনি যেন এই বিষয়টি কেটে দেন, যার উল্লেখ পূর্বেই হয়েছে। তিনি এই বিষয়টি বা এই ব্যাখ্যা কেটে দেন এবং নতুনভাবে তিনি লেখেন। হযরত মুসলিম মাউদ বলেন, নিদর্শনের ব্যাপারে আম্বিয়া এবং নবীদের রায়, সিদ্ধান্ত এবং চূড়ান্ত বিবেচিত হবে, কেননা সেগুলো তাদের চাক্ষুষ দেখা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে আধা ঘন্টা কথা বলে, প্রশ্ন করে এবং তাৎক্ষণিকভাবে উত্তর লাভ করে, তার কথার মর্ম পর্যন্ত আমাদের চিন্তাধারাও পৌঁছতে পারে না, তাহলে সাধারণ জনগণ যারা কখনো স্বপ্নও দেখেনি, আর যদি দেখেও থাকে তাহলে এক দুটির বেশি নয়, আর যদি বেশিও দেখে তাহলে হৃদয়ে শঙ্কা থাকে যে হয়তোবা এই স্বপ্ন খোদা তাআলার পক্ষ থেকে হতে পারে, বা নিজের প্রবৃত্তির ধারণাও হতে পারে, অবচেতন মনের ধারণা হতে পারে। কিন্তু যারা একথা বলে, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলেন, যারা একথা বলে, একদিকে আমি শয়ন করার উদ্দেশ্যে বালিশে মাথা রাখি, আর অপরদিকে এই শব্দ আসতে আরম্ভ হয়, দিনের বেলায় লোকেরা তোমাকে অনেক গালিগালাজ করেছে, অর্থাৎ সারাদিন তুমি অনেক গালিগালাজ শুনেছ, কিন্তু চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে আছি। আর বালিশে মাথা রাখা থেকে আরম্ভ করে জেগে ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা এভাবেই সান্ত্বনার বাণী শোনাতে থাকেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনেক সময় পুরো রাত এই ইলহামই হতে থাকে, ইন্নী মা'আর রাসূলে আকুমু, অর্থাৎ আমি আমার রসুলের সঙ্গে দণ্ডায়মান আছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু বলেন, সাধারণ মানুষ এই কথাগুলো বুঝতে পারবে না, তবে হ্যাঁ, আল্লাহ তাআলার বুজুর্গ এবং পুণ্যবান এবং পবিত্রচেতা ব্যক্তিরা কিছুটা বুঝতে পারে, কিন্তু সে পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারে না যতটা নবী বুঝতে পারে। নবী হয়ে থাকেন, তার সাথে আল্লাহ তাআলার বাক্যালাপ এমন ভাবে হয় যার দৃষ্টান্ত পৃথিবীর অন্যত্র পাওয়া যায় না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পর্কে বলেন, আমার নিজের ইলহাম এবং স্বপ্নের সংখ্যা এখন হয়তো হাজারের কোঠায় পৌঁছে গেছে, কিন্তু সেই ব্যক্তির, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এক রাতের ইলহামের সমপরিমাণও তা হতে পারে না, যার উপর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই ইলহাম হতে থেকেছে, ইন্নী মা'আর রাসূলি আকুমু। এরপর তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাজ হলো নিজেদের জ্যেষ্ঠদের সম্মান করা, প্রবীণদের সম্মান করা, কিন্তু যখন আমরা তাদেরকে নবীদের বিপরীতে দাঁড় করাই, তাহলে আমরা যেন অযথাই তাদের অপমান করি। প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বভাব চরিত্র হয়ে থাকে। আমার স্মরণ আছে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনে সাধারণত এই চর্চা ছিল, রীতি ছিল যে তার প্রিয় ব্যক্তিকে অনেকে বলতো বড় মৌলভী সাহেব, অর্থাৎ হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু, আবার অনেকে ছোট মৌলভী সাহেব অর্থাৎ হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের নাম উচ্চারণ করত। আমরা সেই দলভুক্ত ছিলাম যারা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে তার অধিকতর প্রিয় মনে করতাম। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার স্মরণ আছে, একবার দুপুরের নিকটবর্তী সময় ছিল, প্রসঙ্গ কি ছিল তা আমার স্মরণ নেই, পূর্বেও হয়তোবা এই ঘটনা একবার বর্ণনা করেছিলাম, আর হতে পারে তখন প্রসঙ্গ উল্লেখ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার স্মরণ নেই। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমি ঘরে প্রবেশ করি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাকে বা হযরত আম্মাজানও সেখানেই হয়তো ছিলেন, তাকে বলেন, আল্লাহ তাআলার আমাদের উপর যে সকল অনুগ্রহ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হযরত হাকিম সাহেব। তিনি সাধারণত হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে হাকিম সাহেব বলে সম্বোধন করতেন, কখনো বড় মৌলভী সাহেব, আবার কখনো মৌলভী নুরউদ্দিন সাহেবও তিনি বলতেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিছু লিখছিলেন এবং বলেন, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, তার ব্যক্তি সত্তাও আল্লাহ তাআলার অনুগ্রহের মাঝে অন্যতম একটি অনুগ্রহ।
এটি যদি আমরা না স্বীকার করি তাহলে এটি অকৃতজ্ঞতা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন আলেম বা জ্ঞানী ব্যক্তি দান করেছেন যিনি সারাদিন দরস প্রদান করেন, একই সঙ্গে মানুষের চিকিৎসাও করেন, যার ফলে হাজার হাজার মানুষের জীবন রক্ষা পায়, প্রাণ রক্ষা পায়। তিনি একথাও লিখেছেন, এই কথা হযরত মুসলিম মাউদের সামনে প্রথম হয়েছিল। এরপর তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাও লিখেছেন, তিনি আমার সাথে সেভাবেই চলাফেরা করেন যেভাবে মানুষের শরীরে শিরা উপশিরা বইতে থাকে। অতএব এমন এক ব্যক্তির কোন উদ্ধৃতি যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিপরীতে উপস্থাপন করা হয়, এখানে একটি তুলনা করা হচ্ছিল। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের কোন একটি উদ্ধৃতি কেউ উপস্থাপন করেছিল, তখন মুসলিম মাউদ কথা বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কথা বলেছেন আর খলিফাতুল মসিহ আউয়াল অন্য কথা বলেছেন। সেই প্রেক্ষিতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এত সব প্রশংসা থাকা সত্ত্বেও এমন ব্যক্তির কোন উদ্ধৃতি যদি হযরত মসিহ মাউদ আলাইহিস বিপরীতে উপস্থাপন করা হয়, এরপর তিনি রাদিয়াল্লাহু আনহু নিজের কথা উল্লেখ করে বলেন, উদাহরণস্বরূপ হযরত মসিহ মাউদ ইসলামের বিপরীতে যদি আমার নাম উল্লেখ করা হয় তাহলে এর অর্থ এছাড়া আর কি হতে পারে যে আমাকে গালি দেয়া হচ্ছে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর একটি বিশেষ মর্যাদা থাকা সত্ত্বেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দৃষ্টিতে তার এক উচ্চ মর্যাদা থাকা সত্ত্বেও তার সম্পর্কে হযরত মসিহ মাউদ ইসলাম যে সকল প্রশংসা বাক্য বলেছেন তা সত্ত্বেও যদি তার বিপরীতে কোনো উদ্ধৃতি উপস্থাপন করা হয় তাহলে তিনি বলেন এটি যেন এমন যে তাকে গালি দেওয়া হচ্ছে। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাদের সম্মান এতেই নিহিত যেন তারা পূর্ণরূপে তাদের যার হাতে বয়াত গ্রহণ করেছে তার অনুসরণ করে, অর্থাৎ যার অনুসরণ করেছি, যার বয়াত করেছি যেন তার অনুকরণ করি। খলিফাদের সম্মান এতেই বজায় থাকে। আর যদি অজ্ঞানতার কারণে কোনো ত্রুটি হয়ে যায়, অর্থাৎ খলিফাদের দ্বারাও যদি কোন ভুল বোঝার কারণে কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে যে সেটি বুঝতে পারে তার উচিত সেই জন্য তা খলিফাকে জানিয়ে দেয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিষয়টি এভাবে বলেছেন, আপনি হয়তো এ সম্পর্কে অনবহিত আছেন। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নকদের জ্ঞান অন্যদের চেয়ে অনেক বেশি দান করেছেন, অর্থাৎ কোনো কথা অনুধাবন করা, তার গভীরে প্রবেশ করা, সেটিকে যাচাই বাছাই করা এবং সেটিকে পরখ করার যে জ্ঞান, এটি আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কথার প্রকৃত মর্ম বোঝার শক্তি খলিফাদের বেশি দিয়েছেন, আর আমরা মামুর বা প্রত্যাদিষ্টদের কথা বোঝার ক্ষেত্রে অন্যদের তুলনায় অধিক যোগ্যতা রাখি। তাই আমরা এই কথার উপর গভীর দৃষ্টি দিয়ে দেখব যে এর অর্থ কি আসলেই তা যা মানুষ মনে করে থাকে নাকি অন্য কিছু। আর নিশ্চিতভাবে নকদের পর আমরা নকদের মাপকাঠিতে যাচাই করার পর আমরা এর সমাধান করব, আর তা অবশ্যই 99% সঠিক হবে। কিন্তু এই সমাধান করার অর্থ এই নয় যে আমরা তার বিপরীতে যাব এবং তার কথার বিপরীতে নাম নিয়ে নিয়ে আমাদের কথা উপস্থাপন করা হবে। কেউ যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি উপস্থাপন করে আর অপরদিকে আমার নাম উল্লেখ করে, তাহলে এর অর্থ এছাড়া আর কি হতে পারে যে আমাকে অপমান করা হচ্ছে। অতএব খলিফাতুল মসিহ আউয়াল হন বা আমি হই অথবা পরবর্তীতে আগমনকারী অন্য কোন খলিফা হোক, যখনই একথা বলা হবে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিষয়টি এভাবে বলেছেন, তখন এর বিপরীতে একথা বলা অমুক খলিফা বিষয়টি এমন ভাবে বলেছেন তা সঠিক নয়। এ কাজ যদি অজ্ঞানতার কারণে হয়ে থাকে তাহলে তা কোনো কথার প্রমাণ হতে পারে না। যদি জ্ঞান না থাকে তাহলে এর কোনো সনদ নেই। আর যদি জ্ঞানের ভিত্তিতে হয়ে থাকে তাহলে এর অর্থ হবে যেন খলিফাকে তার অভিভাবক বা মনিবের বিপরীতে দাঁড় করানো হচ্ছে। হ্যাঁ, এই কথা সঠিক। খলিফা যদি তার মনিবের কোন উদ্ধৃতির ব্যাখ্যা করে থাকেন তাহলে এটি বলা উচিত যে এটি তিনি আলাইহিস সালাম এ কথার এই অর্থ করেছেন, কিন্তু অমুক খলিফা এর অর্থ এরূপ করেছেন। এভাবে খলিফা নবীর বিপরীতে দণ্ডায়মান হন না, বরং সেই ব্যক্তির বিপরীতে দণ্ডায়মান হয় যিনি নবীর কথার ব্যাখ্যা করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের একথাও স্মরণ রাখা উচিত, খলিফারা সবকিছু জানবে তা আবশ্যক নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সব হাদিস মুখস্থ ছিল কি? একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এমন অনেক কথা আছে যা আমাদের স্মরণ নেই, অন্যরা এসে তা আমাদের স্মরণ করায়।
আর আমরা মনে করি যাদের কাছে এসব কথা সুরক্ষিত আছে তারা যদি তা আমাদের শোনায়, আমাদের স্মরণ করে, তাহলে এটি আমাদের প্রতি তাদের অনেক বড় অনুগ্রহ হবে। তিনি বলেন এটি আবশ্যক নয় খলিফা সব বিষয় সম্পর্কে অবহিত থাকবে। অধিকাংশ মানুষ জানে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুগে সাহাবীরা উপস্থিত ছিলেন যারা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে দেখেছিলেন। এখানে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন। অধিকাংশ লোকেরাই জানে খলিফাতুল মসিহ আউয়াল মসিহ মাসুমের বই পুস্তক খুব কমই পাঠ করতেন, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নতুন বই পুস্তক ছাপা হতো সেগুলো খুব কমই তিনি পাঠ করতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু বলেন আমার সামনেই এই ঘটনা ঘটে যে কেউ একজন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আপনি মৌলভী সাহেবকে বইয়ের প্রুফ দেখার জন্য কেন প্রেরণ করেন? তিনি তো প্রুফ দেখায় অভিজ্ঞ নন, প্রুফ দেখার কোনো অভিজ্ঞতা তার নেই। অনেক মানুষ এ বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকে, আবার অনেকে অভিজ্ঞতা রাখে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খুতবা দেখি কিন্তু তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। তিনি একটি উদাহরণ দিয়েছেন আজকে যে খুতবা ছাপা হয়েছে তার মধ্যে অনেক বড় একটি ভুল রয়ে গেছে। সংশোধন আমি করেছিলাম ঠিকই, কিন্তু সংশোধন করার সময় প্রথম বাক্যটি যে অর্থ আমার মাথায় ছিল আসলে অর্থ সেটি ছিল না, এ কারণে ভুল হয়ে গেছে। এবং এই ভুলের কারণে তিনি বলছেন যে আমি বলতে চাচ্ছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এবং আমি এর কয়েকটি বাক্য যার মধ্যে ভুল ছিল তা আমি সঠিক করি। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে পরের নবুয়ত বলে আখ্যা দেয়, তিনি বলেন যখন আমি ছাপার পর পাঠ করি তখন পুরো প্রথম বাক্যটি পুরো উল্টো ছিল যা আমি মনে করেছিলাম। আল ফজলে এই বাক্যটি পড়ার পর আমি অবাক হই, আশ্চর্য হই। তিনি লিখতে চাচ্ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো শরীয়তধারী নবী আসতে পারে না, বরং শরীয়তবিহীন নবী আসতে পারে যিনি সেই শরীয়তকে জারি রাখবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই সে সুপ্রতিষ্ঠিত রাখবে। যা হোক, যে বাক্যটি লেখা হয়েছিল তার ফলে বিষয়টি উল্টো করে পড়া হয়েছে, যেভাবে মনে হচ্ছিল কোনো শরীয়তধারী নবী আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। যা হোক, তিনি এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এরপর তিনি বলেন অনেকে প্রুফ দেখায় পারদর্শী এবং অনেকে এই পারদর্শিতা রাখে না। কেউ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন মৌলভী সাহেব তো এ কাজে অভিজ্ঞতা রাখে না, আপনি কেন তাকে দিয়ে প্রুফ দেখান? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন মৌলভী সাহেবের কাছে অবসর সময় খুব কমই আছে, তিনি রোগীদের দেখাশোনা করেন, তাই আমি চাই তিনি যেন আমাদের পাণ্ডুলিপি পড়ে দেখেন যাতে আমাদের ধ্যান ধারণা এবং আমাদের যে খেয়াল সে সম্পর্কে তিনি অবহিত থাকেন। তা সত্ত্বেও তার হযরত মসিহ মাউদের উপর অন্ধ বিশ্বাস ছিল হযরত খলিফাতুল মসিহ আউয়ালের, কিন্তু যে অনেক সময় নিজের বিশ্বাস থাকে এই জন্য বিষয়টি উল্টো বুঝে থাকে মানুষ। হযরত মসিহ মাউদ বলেন এই জন্য আমি পাণ্ডুলিপি পাঠ করার জন্য পাঠাই, যেহেতু বই পুস্তক পড়ার তিনি সময় পান না, তাই পাণ্ডুলিপি পড়ার মাধ্যমেই আমার ধ্যান ধারণা আমার চিন্তাধারা সম্পর্কে তিনি অবহিত হতে পারবেন। এরপর হযরত মুসলিম মাউদ বলেন পাঠ করা সত্ত্বেও এটি আবশ্যক নয় যে মানুষের সব কথাই মনে থাকবে। উদাহরণস্বরূপ হযরত ইয়া আলাইহিস সালাম হত্যার ব্যাপারে আমি রেফারেন্স বের করতে পারি না, আর মৌলভী মোহাম্মদ ইসমাইল সাহেবকে বলে পাঠাই যে আপনি বের করে দিন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমার স্মৃতিশক্তি এমন যে পবিত্র কোরআন শরীফের সেসব সূরাও যা প্রতিদিন পাঠ করি তার মাঝ থেকে কোনো আয়াত আমি বের করতে পারবো না, কিন্তু দলিলের প্রমাণের সঙ্গে যে আয়াতের সম্পর্ক তা যত দীর্ঘদিন পরেই বের করতে হোক না কেন তা আমি বের করতে পারবো। যার সঙ্গে আমার প্রতিদিনের সম্পর্ক নেই তা আমি মনে রাখতে পারি না, আমি স্মরণ রাখতে পারি না। যেসব কথা আমার কাজের সাথে সম্পর্কিত না সেগুলো আমার মনে থাকে না। আর রেফারেন্সের ক্ষেত্রে আমি যেহেতু মনে করি অন্যদের দিয়ে বের করিয়ে নিব তাই মনে রাখতে পারি না। হুজুর বলেন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে খলিফা যদি এমন কোন ব্যাখ্যা করেন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সুস্পষ্ট ব্যাখ্যার বিপরীত, এ সম্পর্কে জানানো উচিত, অবহিত করা উচিত। এবং যদি খলিফা ওয়াক্ত মনে করেন যে ব্যাখ্যা করা হয়েছিল তার এই ব্যাখ্যা হতে পারত হযরত মসিহ মাউদের উদ্ধৃতির আলোকে, তাহলে তাই যুক্তিযুক্ত হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি না হয়
তাহলে খলিফা নিজের কথাকে সংশোধন করে নেবেন। কিন্তু কথা মনে করা যে হযরত মুসলিম মাউদ কথা বলছে আর খলিফা কথা বলেছেন পরস্পরের মধ্যে বিপরীত বিষয় কেন, আসলে বৈপরীত্য কিছু নয়। মানুষের নিজস্ব জ্ঞান এবং ধ্যান ধারণা অনেক সময় অগ্রাধিকার পেয়ে থাকে। এরপর চন্দ্র সূর্যগ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর ব্যাপারে তিনি বলেন একটি ঘটনা ঘটে। তিনি বলেন যে আমাদের জামাতের অনেক প্রসিদ্ধ একটি ঘটনা। এক বিরুদ্ধবাদী মৌলবী ছিল, সম্ভবত গুজরাট নিবাসী ছিল। সে সর্বদা লোকদের একথাই বলতো যে মির্জা সাহেবের দাবি শুনে তোমরা প্রতারিত হবে না। হাদিস সমূহে সুস্পষ্ট লেখা আছে ইমাম মাহদির আলামত হচ্ছে তার যুগে রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ লাগবে। যতদিন পর্যন্ত এই ভবিষ্যৎবাণী পূর্ণ না হবে, রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণ না লাগবে, ততদিন পর্যন্ত তোমরা তার দাবিকে সত্য বলে গ্রহণ করা যেতে পারে না। ঘটনাচক্রে সেই মৌলবী বেঁচে ছিল তখন সূর্য এবং চন্দ্র গ্রহণ লাগার ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। চাঁদে এবং সূর্যে গ্রহণ লাগে। তখন সেই মৌলবীর প্রতিবেশী একজন আহমদী ছিল, যিনি কথা শোনায় যখন সূর্য গ্রহণ লাগে তখন সেই মৌলবী বিচলিত হয়ে নিজের বাড়ির ছাদে উঠে পায়চারি করতে আরম্ভ করে। আর পায়চারি করতে করতে সে বলছিল এখন মানুষ পথভ্রষ্ট হবে, এখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এখন মানুষ গোমরা হয়ে যাবে। সে এটি বুঝতে পারেনি। যখন ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে, এখন মানুষ মির্জা সাহেবকে মেনে হেদায়েত পাবে, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তিনি বলেন খ্রিস্টানরাও একদিকে কথা মানত যে সকল আলামত এবং লক্ষণাবলী পূর্ণ হয়েছে যা অতীতের গ্রন্থাবলীতে পাওয়া যেত। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি শুনে কথাও বলতো যে এখন ঘটনাচক্রে একজন মিথ্যাবাদী দাবি করেছে। যেভাবে আজ মুসলমানরা বলে লক্ষণাবলী পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু দৈবক্রমে যা ঘটেছে তা হচ্ছে একজন মিথ্যাবাদী এখন দাবি করে বসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এমন দৈবক্রম একজন মিথ্যাবাদীর অনুকূলেই যায়, একজন সত্যবাদীর পক্ষে তা যায় না। মিথ্যাবাদীর পক্ষে খোদার সাহায্য সমর্থন প্রকাশ পায় আর সত্যবাদীর পক্ষে কিছুই যাচ্ছে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমা এবং মার্জনার উল্লেখ করতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বলেন কিভাবে শত্রুরা তার বিরোধিতা করেছে, মোকাবেলা করেছে সে সম্পর্কে বন্ধুরা অবহিত আছেন। শত্রুরা কুমারদের তার জন্য প্লেট বানাতে এবং পানি বাহকদের তাকে পানি দিতে বারণ করেছে, কিন্তু তা সত্ত্বেও যখনই তারা ক্ষমা চাইতে আসতো হযরত সাহেব তাদের ক্ষমাই করে দিতেন। একবার তার কয়েকজন বিরুদ্ধবাদী ধরা পড়ে, তখন ম্যাজিস্ট্রেট বলে আমি এই শর্তে মোকদ্দমা পরিচালনা করব যে মির্জা সাহেবের পক্ষ থেকে যেন কোনো সুপারিশ না আসে, কেননা যদি পরবর্তীতে তিনি এদের মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে আমার অযথাই এদের গ্রেফতার করার কি ঠেকা পড়েছে, কি দায় পড়েছে। কিন্তু অন্য বন্ধুরা বলেন যে না, এখন অবশ্যই এদের শাস্তি পাওয়া উচিত। যখন অপরাধীরা বুঝতে পারে যে এখন শাস্তি অবশ্যই আমরা পাব, তখন তারা হযরত সাহেবের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে। হযরত সাহেব যারা কাজ করত তাদেরকে ডেকে বলেন এদের ক্ষমা করে দাও। তারা বলেন এখন তো আমরা ওয়াদা করেছি আমরা কোনো ধরনের সুপারিশ করব না এদের জন্য। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরা ক্ষমা চাচ্ছে, তাহলে আমি কি করব? যখন এরা ক্ষমা চায় আমি কি করতে পারি? ম্যাজিস্ট্রেট বলেন সেই কথাই হলো যা আমি আগেই বলেছিলাম, মির্জা সাহেব এদের ক্ষমাই করে দিয়েছেন। এই সব ঘটনা এগুলো শুধুমাত্র আমাদের আনন্দ দেওয়ার জন্য নয়, বরং এগুলো আমাদের ব্যবহারিক জীবনে অবলম্বন করা উচিত। ক্ষমা এবং মার্জনার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। এরপর আরেকটি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের সম্পর্কে বলেন, আমি সেসব লোকদের অন্তর্ভুক্ত যারা অত্যন্ত ঠান্ডা মাথায় শত্রুর মোকাবেলা করে। আমি আমার নিজের কানে বিদ্রোহীদের গালিগালাজ শুনেছি এবং তাদের সামনে বসে থেকে গালিগালাজ শুনেছি, কিন্তু এত সত্ত্বেও আমি ভদ্রতা এবং শালীনতার সঙ্গে এমন লোকদের সঙ্গে কথা বলেছি বা বলতে থেকেছি। তিনি বলেন আমি পাথর খেয়েছি,
তখনও যখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপর অমৃত শহরে পাথর নিক্ষেপ করা হয়েছিল, তখন আমি অল্প বয়স্ক ছিলাম, কিন্তু তখনও আল্লাহ তাআলা আমাকে বিরোধিতার স্বাদ ভোগ করিয়েছেন। মানুষ ব্যাপক হারে সেই গাড়ির উপরে পাথর নিক্ষেপ করছিল, যে গাড়িতে হযরত মসিহ মাউদ উপবিষ্ট ছিল। আমার বয়স ছিল তখন 14-15 বছর। গাড়ির একটি জানালা খোলা ছিল, আমি সেই জানালা বন্ধ করার চেষ্টা করি, কিন্তু মানুষ এত জোরে পাথর নিক্ষেপ করছিল যে সেই জানালা আমার হাত থেকে ছুটে যায় আর পাথর এসে আমার হাতে আঘাত করে। এরপর শিয়ালকোটে যখন মসিহ মাউদ পাথর নিক্ষেপ করা হয়েছিল, তখন আমার গায়ে পাথর লাগে। এখন কিছুদিনই অতিবাহিত হয়েছে মাত্র, আমি শিয়ালকোট গিয়েছিলাম। জামাতের বন্ধুরা চারদিক থেকে আমাকে ঘিরে রেখেছিল, তারপরও 4টি পাথর আমার গায়ে আঘাত আনে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধবাদীদের তাহরিক করেছিলেন, এমন জলসার আয়োজন করা হোক যাতে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ধর্মের সৌন্দর্য বর্ণনা করবে। তিনি একথা বলেননি যে আমি যেহেতু খোদার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ, এজন্য প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ধর্মের তবলিগ করা এখন বন্ধ করে দিক। তিনি এমনটি করেননি, কেননা তিনি জানতেন অন্যান্য লোকদেরও তবলিগ করার ততটাই অধিকার আছে যতটা অধিকার আমার আছে। এই জন্য তিনি বলেছিলেন যে এখন তোমরা নিজেদের কথা উপস্থাপন করো, আমি আমার নিজের বক্তব্য উপস্থাপন করব। আর যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি বা রীতি অবলম্বন না করা হবে, ততদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং সত্য প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীতে এমন কে আছে যে নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত মনে করে না? কিন্তু যখন মতবিরোধ দেখা দেয়, তখন সেই নিজ নিজ মতবাদ প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। যদি এই বিষয়টি এখন পাকিস্তান সরকার বুঝে বা আরব বিশ্বের লোকেরা অনুধাবন করে, তাহলে তবলিগের পথ অনেক প্রশস্ত হয়ে যাবে। তারা বুঝতে পারবে কে সত্যের উপরে আছে আর কে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরপর রানীকে তবলিগ করার সম্পর্কে তিনি বলেন, প্রথম যুগে কার এই সাহস ছিল যে সে বাদশাকে তবলিগ করে দেখাবে? এটি অনেক বড় গোস্তাকি এবং বেয়াদবি মনে করা হতো। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ভারতবর্ষের রানীকে একটি চিঠি লিখেছিলেন এবং যাতে তিনি তাকে ইসলামের দিকে আহ্বান জানান এবং বলেন যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে এটি তোমার জন্য কল্যাণ করা হবে। একথা শুনে এই পত্র পেয়ে তার পক্ষ থেকে কোনো প্রকার অসন্তুষ্টি প্রকাশ পরিবর্তে এই চিঠির ফলে এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে যে আমরা আপনার চিঠি পেয়েছি, যা পাঠ করে অত্যন্ত আনন্দিত হয়েছে। আজ আমাদেরকে যে খ্রিস্টানদের চর হওয়ার আপত্তি করে যে আজও তারা এই ধরনের লিডারদের তবলিগ করতে পারে না। একজন তুরস্কের দূত একবার কাদিয়ানে আসে। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু বলেন, আজ থেকে কয়েক বছর পূর্বে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ ইসলাম জীবিত ছিলেন। তখন একজন তুরস্কের দূত এখানে আসে। তুরস্কের সরকারকে সুদৃঢ় করার জন্য সে মুসলমানদের কাছ থেকে অনেক চাঁদা সংগ্রহ করেছিল। আর যখন সে জামাতে আহমদিয়ার কথা শুনতে পায়, তখন তিনি কাদিয়ানে আসে। হোসেন কামি ছিল তার নাম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সঙ্গে তার আলোচনা হয়। তার ধারণা ছিল এখান থেকে আমি অনেক বেশি সাহায্য সহযোগিতা পাবো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সেরূপ সম্মান করেন যেরূপ একজন অতিথির সম্মান করা উচিত। এরপর ধর্মীয় বিষয়ে আলোচনা হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে কিছু উপদেশ দেন যে দেয়ানাত এবং আমানতের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত, মানুষের উপর অন্যায় করা উচিত নয়। আজকাল মুসলমান নেতৃবৃন্দের জন্য মুসলমান দেশগুলোতে এ বিষয়ের অনেক প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, রোমান সাম্রাজ্য এমন লোকদের অপকর্মের ফলে আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছে, কেননা যারা মানুষের গুরুত্বপূর্ণ সেবার দায়িত্বে নিয়োজিত তারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করছে না এবং সত্যিকার অর্থেই রাজ্যের শুভাকাঙ্ক্ষী নয়, বরং তারা বিভিন্ন ধরনের খেয়ানতের মাধ্যমে ইসলামী সাম্রাজ্যকে দুর্বল করতে চায়। তিনি একথাও বলেন, রোমের সুলতান যে তুরস্কের বাদশাহ ছিল, তখন তা সাম্রাজ্য বা খেলাফত আখ্যা পেত বা খেলাফত নামে পরিচিত ছিল, যে
তোমাদের সাম্রাজ্যের অবস্থা ভালো নয় এবং আমি দিব্য দর্শনের মাধ্যমে এর সভ্যদের বা দায়িত্বশীলদের অবস্থা ভালো দেখি না এবং আমার দৃষ্টিতে এমন সব পরিস্থিতিতে পরিণাম শুভ হয় না। আর তুরস্ক সরকারের শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে এমন বিশ্বাসঘাতক রয়েছে যে সময়মতো দুর্বলতা দেখাবে এবং বিশ্বাসঘাতকের চরিত্র প্রদর্শন করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন এই উপদেশ দেয় তখন সেই দূতের তা খুব খারাপ লাগে, কেননা সে এই বিশ্বাস নিয়ে এসেছিল যে আমি একজন দূত এবং এরা আমার হস্তচুম্বন করবে আর আমার কোনো কথা অস্বীকার করবে না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন এরূপ তেতো কথা তাকে বলে যে তোমরা সরকারের কাছ থেকে অনেক বড় বড় বেতন ভাতা গ্রহণ করো এবং সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তোমাদের তাকওয়া এবং পবিত্রতার মাধ্যমে কাজ করা উচিত, ইসলামী সাম্রাজ্যকে সুদৃঢ় করা উচিত, তখন একথা শুনে এখান থেকে সে অনেক রাগ করে যায় এবং গিয়ে বলতে আরম্ভ করে এ ইসলামের সরকারের অসম্মান করে, কেননা সে বলেছে এখন তুরস্ক সরকারের মধ্যে অনেক বিশ্বাসঘাতক রয়েছে। হযরত মুসলিম মাউদ বলেন মুসলমানরা সাধারণত ধর্মের প্রতি ভালোবাসা রাখে, কিন্তু পরিতাপ মৌলবীরা তাদের কোনো বিষয়ের প্রতি সঠিকভাবে মনোযোগ দিতেই দেয় না। এটি সাধারণভাবে দেখা গেছে যে সাধারণ জনগণ নিজেদের হৃদয়ে খোদার ভয় রাখে এবং সত্যকে ভালোবাসে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে মৌলবীরা তাদেরকে কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিতে দেয় না আর হঠাৎ করে তাদেরকে উত্তেজিত করে, প্ররোচিত করে এবং এই ঘটনায়ও মৌলবীরা সাধারণভাবে হইচই আরম্ভ করে যে তুরস্ক সরকার যারা অত্যন্ত সম্ভ্রান্ত এবং মক্কা মদিনার হেফাজত করে, হযরত মসিহ মাউদ এই সরকারের অসম্মান করেছে। যখন এই হইচই এবং হট্টগোল দেখা দেয় তখন হযরত মসিহ মাউদ ইসলাম এর উত্তরে লিখেন, তোমরা বলো যে তুরস্ক সরকার মক্কা মদিনার হেফাজত করে, কিন্তু আমি মনে করি তুরস্ক সরকার কি মূল্য রাখে যে সে মক্কা মদিনার হেফাজত করবে, বরং মক্কা মদিনাই তুরস্ক সরকারের হেফাজত করছে। এরপর তিনি বলেন, এই কথা বলার পর তিনি বলেন, যে ব্যক্তির হৃদয়ে মক্কা মুআজ্জামা এবং মদিনা মুনাওয়ারার সম্পর্কে এতটা আত্মাভিমান থাকে তার অনুসারীদের সম্পর্কে এই কথা বলা যেতে পারে কি যে খানা কাবার ইটের পর ইট খুলে নেওয়া হলে তারা আনন্দিত হবে? তারা তো একথাও সহ্য করতে পারে না, যে এটি বিশ্বাস করতে চায় না যে সত্যিকার অর্থেই মক্কা এবং মদিনার আর কোন হেফাজত অন্য সরকার করছে। আমরা মনে করি যে আরশ থেকে খোদা মক্কা মদিনার হেফাজত করছেন, এর সুরক্ষা বিধান করছেন, কোন মানুষ এর প্রতি তির্যক দৃষ্টিতে তাকাতেও পারবে না। হ্যাঁ, বাহ্যিকভাবে হতে পারে যদি কোনো শত্রু এসব পবিত্র স্থানের উপর আক্রমণ করে, তাহলে তখন মানুষের হাত যদি সাহায্যের জন্য এগিয়ে আসে, যদি কখনো এমন সুযোগ হয় তখন বিশ্ববাসী অবহিত হবে যে হেফাজত সম্পর্কে যে দায়িত্ব খোদা তাআলা মানুষের উপর অর্পণ করেছে এর অধীনে আহমদিয়া মুসলিম জামাত কত বেশি অনেক মানুষের চেয়ে বেশি কোরবানি করে। আমরা এসব স্থানকে সবচেয়ে পবিত্র স্থান গণ্য করি, আমরা এসব স্থানকে খোদা তাআলার মহিমা এবং প্রতাপের বিকশাল জ্ঞান করি এবং আমরা আমাদের সবচেয়ে প্রিয়তম বস্তু এই জিনিসের হেফাজতের জন্য কোরবানি করতে সৌভাগ্যের বিষয় বলে মনে করব এবং আমরা বিশ্বাস রাখি যারা তির্যক দৃষ্টিতে মক্কার প্রতি একবারও চোখ তুলে তাকাবে খোদা সেই ব্যক্তিকে অন্ধ করে দিবেন। আর যদি খোদা তাআলা কোন সময় মানুষের হাত দিয়ে কাজ করান তাহলে এই তির্যক চোখকে অন্ধ করার জন্য এগিয়ে আসবে, তাহলে আল্লাহ তাআলার ফজলে আমাদের হাত এক্ষেত্রে সর্বাগ্রে থাকবে। আল্লাহ তাআলার ফজলে আজও প্রত্যেক আহমদীর হৃদয়ে পবিত্র স্থানসমূহ সম্পর্কে এই একই চেতনা এবং এই একই আবেগ রয়েছে এবং ইনশাআল্লাহ চিরকাল তা থাকবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং বিশ্বাসে সর্বদা সমৃদ্ধ করুন এবং কোরবানিকারীদের মধ্যে আমাদের তালিকার শীর্ষে রাখুন। নামাজের পর আমি দুটি গায়েবানা জানাজা পড়াবো। একজন হলেন মুকাররম সামির বখুতা সাহেব, যিনি 24 ফেব্রুয়ারি 2015 তারিখে সকালবেলা জার্মানিতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু এই কষ্ট থাকা সত্ত্বেও তিনি অনবরত ধর্মসেবায় নিয়োজিত ছিলেন। তার বয়স ছিল 58 বছর। মৃত্যুকালে 11 মে 1957 সনে আলজেরিয়ায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1991 সনে
হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার হাতে তিনি বয়াত গ্রহণ করেন। ফ্রান্সের আমির সাহেব লিখেছেন, তিনি বলতেন, আমি এত বেশি পরিমাণ স্বপ্ন দেখেছি যে আমার জন্য আহমদিয়াত গ্রহণ করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না, কোনো সুযোগ ছিল না। 1993 থেকে 94 পর্যন্ত ক্যাসেল জামাতের প্রেসিডেন্ট হিসেবে তিনি জার্মানিতে জামাতে সেবা করেছেন। 1994 থেকে 99 পর্যন্ত ক্যাসেল জামাতের স্থানীয় আমির হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। 99 থেকে 2003 পর্যন্ত হেইসেন নর্থ রিজিয়নের আঞ্চলিক আমির হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেছেন। ফ্রান্সের আমির সাহেব লেখেন, 1998 সনের ফ্রান্সের জলসায় অংশগ্রহণ করেন তিনি। তখন খাকসারের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। আলোচনার সময় তিনি বলেন, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যে দুজন দিওয়ানা বা পাগলের কথা বলেছিলেন, আমি চাই আমি যেন সেই দুজন পাগলের একজন হই। এরপর থেকে তিনি সত্যিকার অর্থেই পাগলের মতো, উম্মাদের মতো তবলিগের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। 2006 সালে তিনি আমাকে লিখেছিলেন, হুজুর বলেন যে আমি মুআল্লিম হিসেবে ধর্ম সেবার জন্য জীবন উৎসর্গ করছি। আগেও তিনি জামাতে সেবা করছিলেন। যা হোক, তখন থেকে আরম্ভ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অতি উত্তমভাবে জামাতের দায়িত্ব পালন করেছেন। ফ্রান্সের আমির সাহেব আরো লিখেছেন, খাকসার সামির বখুতা সাহেবকে বিগত 16 বছর ধরে উম্মাদের মতো তবলিগের কাজ করতে দেখেছি। ফ্রান্সের অলিগলি, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, ক্যারিবার্স এর দ্বীপসমূহ এর অলিগলি এবং ঘরে ঘরে যদি পায়ে হেঁটেও যেতে হয় তবুও তিনি যেতেন। গাড়ি নেই বা দূরত্ব বেশি কথা বলতেন না, পায়ে হেঁটেই যেতেন এবং কয়েক মাইল পর্যন্ত পায়ে হেঁটে তিনি লিফলেট বিতরণ করতেন, তবলিগ করতেন এবং মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। খিলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং আমার পক্ষ থেকে যত চিঠির উত্তর তিনি পেতেন তা তিনি সযত্নে সংরক্ষণ করতেন, খুব সম্মান করতেন এসব চিঠির। আলজেরিয়ার অনেকবার তিনি সফর করেছেন এবং সেখানকার জামাতগুলোকে সুসংগঠিত করেছেন। আলজেরিয়ার সদস্য সাহেব বা প্রেসিডেন্ট সাহেব বলছেন, প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও এমন সব অঞ্চল যেখানে পৌঁছানো কঠিন ছিল সেখানে পায়ে হেঁটে গ্রামের পর গ্রামে যেতেন। বহুমুঠো রোগী হওয়া সত্ত্বেও অনবরত কাজ করে গেছেন। ফ্রান্সের আমির সাহেবের সাথে মরক্কো সফর করেছেন। একবার ঈদুল ফিতরও সেখানে কাটান আর রমজান মাসও সেখানেই অতিবাহিত করেন। সে সময় আহমদীদের ঘরে ঘরে যেতেন, তাদেরকে একত্রিত করতেন, জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করতেন। অত্যন্ত দায়িত্ববোধের চেতনা নিয়ে তিনি জামাতে সেবা করছেন। শুধু তবলিগই করেননি, বরং যাদের তবলিগ করতেন তাদের তরবিয়ত করেন এবং জামাতগুলোকে অর্গানাইজ করেছেন, সুসংগঠিত তিনি করেছেন। তিউনিসিয়ায় একবার তবলিগি সফরের সময় পুলিশ তাকে ধরে কারাগারেও থেকেছে। এরপর ইউরোপিয়ান পাসপোর্টের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের আমির সাহেব বলেন, আমি যদি কথা বলি তিনি একজন জিনের মতো তবলিগ করতেন তাহলে তা ভুল হবে না। জীবনের শেষ মুহূর্তেও জামাতের সদস্যদের তবলিগ করার এবং জামাতের কাজ করার নসিহত করতে থেকেছেন। আমাদের যে ক্যাসেলে এখন যে মুরব্বী রয়েছেন তাকে একথাই বলেছেন যে আমার কাছে পয়গাম পাঠিয়েছেন, যদি আমার দ্বারা কাজের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। হুজুর বলেন যে আসল কথা হলো তিনি পরম বিশ্বস্ততার সঙ্গে শুধুমাত্র নিজের বয়াতের অঙ্গীকারই পূর্ণ করেননি, বরং ধর্মসেবার যে অঙ্গীকার তিনি করেছিলেন তাও এর যে পরম মার্গ হতে পারে সেই পরম মার্গে উপনীত করার তিনি চেষ্টা করেছেন। ধর্মসেবাই ছিল তার চলাফেরা, ওঠা বসা সবকিছু। আর খেলাফতের আনুগত্য এমনভাবে তিনি করেছেন যা মানুষ কল্পনাও করতে পারে না। নতুন আহমদী হয়েও এত উন্নত মানের আনুগত্যের চেতনায় তিনি সমৃদ্ধ ছিলেন যা কল্পনা করা যায় না।
ক্যাসেলের মুরব্বী সফিরুর রহমান সাহেব লিখেছেন, গত শুক্রবার হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে জুমা পড়তে আসেন এবং মসজিদে আগমন করে ছবি উঠান। আর তিনি জানতেন যে এটি আমার জীবনের শেষ জুমা। জীবনের শেষ দিনগুলোতেও তার একটি চাওয়া ছিল, তাকে যেন দ্রুত হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর, এই মুরব্বী সাহেব বলছেন যে হযরত মুসলিম মাউদের লেখা জিক্রে ইলাহি পুস্তকের 2টি কপি যেন তাকে দেয়া হয়। তিনি এগুলো তার জেতাবির ডাক্তারকে পাঠাতে চাচ্ছিলেন। মুরব্বী সাহেব বলেন, যখনই আমি হাসপাতালে তার কাছে এই পুস্তক পৌঁছাই, স্বামী সাহেব তার স্ত্রীকে বলেন দ্রুত গিয়ে ডাক্তারকে দিয়ে আসো। আর ডাক্তার সাহেবও স্বামীর বখুতা সাহেবের আচরণ এবং তার চরিত্র দেখে খুবই প্রভাবিত ছিলেন। বারবার একথাই বলেছেন ডাক্তার সাহেব যে আমরা আজ পর্যন্ত তার চেয়ে বেশি ধৈর্যশীল এবং আল্লাহ তাআলার উপর ভরসাকারী কোনো রোগী দেখতে পাইনি। মুরব্বী সাহেব বলেন, একবার মিটিং ছিল, জামাতের সভা ছিল, তাতে সিদ্ধান্ত নেওয়ার ছিল যে মেহমানদারির জন্য যে সকল লোকেরা আসবে তাদের জন্য কতজনের খাবার প্রস্তুত করা হবে, কতটুকু খাবার রান্না করা হবে। দীর্ঘ আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, এতটুকু খাবার বানানো হোক বা এতটুকু খাবার প্রস্তুত করা হোক। একথা শুনে স্বামীর বকুতা সাহেব, তিনি সেই মিটিং এ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি খুবই অসন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, আমরা কোনো ছোট শিশু নই যে আমাদেরকে নতুন ভাবে জামাতের রীতিনীতি শেখাতে হবে। আর এই জামাত আমাদের জন্য কোনো নতুন জিনিস নয়, আমাদের কাছে একটি ব্যবস্থাপনা আছে। আর সেই ব্যবস্থাপনা হচ্ছে খলিফা ওয়াক্তের প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন, অর্থাৎ মুরব্বী সাহেব উপস্থিত আছেন। তিনি আমাদেরকে যা বলবেন আমাদের শুধু তার আনুগত্য করতে হবে। আর তাই এতটুকু বানানো উচিত বা এতটুকু বানানো উচিত নয়, একথা পরিত্যাগ করো, একথা ছাড়ো। যেভাবে মুরব্বী সাহেব সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমল করো। এই চেতনা যদি মানুষের মাঝে সৃষ্টি হয় তাহলে আল্লাহ তাআলার ফজলে জামাতের মাঝে ঐক্য এবং একতা গড়ে ওঠে এবং জামাত ক্রমশ উন্নতিও করতে থাকে। সবসময় তিনি বলতেন, আমাদের কাজ হচ্ছে সকল স্থানে যেখানেই আমাদের সুযোগ ঘটে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বাণী পৌঁছানো, এরপর হেদায়েত দেয়া আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাজ। তিনি বলতেন, তবলিগ হচ্ছে আমার অক্সিজেন, আমার জীবন বায়ু। আল্লাহ তাআলার ফজলে ক্যাসেল জামাতে অনেক অপাকিস্তানি আহমদী রয়েছেন, তারা সবাই তার মাধ্যমেই এবং তার পরিশ্রমের ফলেই আহমদিয়া জামাতভুক্ত হয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মরিয়াম বখুতা সাহেবা ছাড়াও 3 জন পুত্র সন্তান স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। নুরুদ্দিন, তার বড় পুত্র নুরুদ্দিন বিবাহিত, দ্বিতীয়ত হচ্ছে আব্দুল হাকিম এবং মুনির আহমদ। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণে জীবনযাপন করার তৌফিক দান করুন। তার কাছে সবসময় একটি ব্যাগ থাকতো, যখনই তিনি সফরে যেতেন একটি ব্যাগ সঙ্গে রাখতেন। বরং এখনো তিনি আলজেরিয়া সফরের জন্য প্লেনের সিট বুক করিয়েছিলেন, কিন্তু তার জীবন তার সঙ্গ দেয়নি। ফ্রান্সের আমির সাহেব বলেন, মৃত্যুর পর তার স্ত্রীর হাতে সেই ব্যাগটি তুলে দেওয়া হয়, তখন দেখা যায় তার মধ্যে 2টি জামা, একটি পায়জামা এবং একটি গরম কোট রয়েছে। এছাড়া হযরত আকদাস মসিহ মাউদের 4টি আরবি পুস্তক এবং আমার পক্ষ থেকে যে চিঠি তিনি পেয়েছিলেন সেই চিঠি তিনি যত্ন করে রেখেছিলেন। এছাড়া আরবি ভাষায় 100টি বয়াত ফরম ছিল এই ব্যাগে। এই ছিল তার সফরের আয়োজন, যা তিনি সর্বদা নিজের সঙ্গে রাখতেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট ফালি মোহাম্মদ সাহেব বলেন, অত্যন্ত উত্তম নৈতিক গুণাবলীর অধিকারী ছিলেন, খলিফায়ে ওয়াক্তের উত্তম প্রতিনিধিত্বকারী ছিলেন। তিনি বলেন, তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় 2007 সালে। এরপর মরহুম খলিফায়ে ওয়াক্তের নির্দেশ অনুসারে এখানে জামাত প্রতিষ্ঠা করেন। অসুস্থতা সত্ত্বেও তিনি এখানে সফরে আসতেন, কখনো কোনো অভিযোগ করেননি। সর্বদা তিনি ইসলাম প্রচারের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি ধৈর্য শিখিয়েছেন। তার আকাঙ্ক্ষা ছিল আলজেরিয়াতে যেন একটি নিজস্ব মসজিদ হয় এবং তিনি যেন তাতে নামাজ পড়তে পারেন। আলজেরিয়ারই আরাশ শামিদ সাহেব বলেন, অত্যন্ত খুবই প্রভাব সৃষ্টিকারী ব্যক্তি ছিলেন তিনি।
অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারেন। পরিচয়ের পরে তার প্রতি আবেগ সৃষ্টি হয়। প্রথমবার যখন মরহুমের সঙ্গে সাক্ষাৎ হয়, আমি জিজ্ঞেস করি, এই এলাকায় আমাদের কোনো মসজিদ হতে পারে? তখন হাসি মুখে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের সঙ্গে খোদা তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। যদি সেদিন যখন এখানে মসজিদ নির্মিত হবে আমি যদি বেঁচে না থাকে, তাহলে আমাকে ভুলবেন না, বরং আমাকে দোয়ায় স্মরণ রাখবেন। একদিন বখুতা সাহেব বলেন, কারো উল্লেখ করেছেন, আফ্রিকা সফরের সময় এক বৃদ্ধ ব্যক্তি তার হাত ধরে বলে, আপনাকে একটি ভান্ডার দেখাবো কি? তারপর তিনি নিজের পকেট থেকে বয়াত গ্রহণ করার পত্র, যা তিনি প্লাস্টিকের প্যাকেটে করে রেখেছিলেন, তা বের করে দেখান। এটি হচ্ছে সেই ভান্ডার যার সুরক্ষা করা আবশ্যক। এরা হচ্ছে এমন মানুষ যারা আহমদী হয়েছেন এবং নিষ্ঠা এবং বিশ্বস্ততায় সমৃদ্ধ হতে থেকেছেন। জার্মানি থেকে আব্দুল কাইয়ুম সাহেব লিখেছেন, আহমদী খলিফাদের সঙ্গে তিনি পাগলের মতো ভালোবাসতেন, আনুগত্যকারী ছিলেন, তবলিগের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন, মুখলেস এবং নিষ্ঠাবান আহমদী ছিলেন। হযরত মসিহ মাউউদের বই পুস্তক, যেসব বই পুস্তক অনুদিত হয়েছে বা আরবিতে যেসব বই পুস্তক আছে তা কমপক্ষে 3 বার পাঠ করেছেন এবং এর অনেকাংশ তিনি মুখস্থ করে রেখেছিলেন। যখন তিনি ক্যাসেলের আমির ছিলেন, তখন তার তবলিগে 18 জন বিভিন্ন জাতির মানুষ আহমদিয়াত গ্রহণ করেছিলেন। তিনি তাদের তরবিয়ত করেছেন এবং তিনি তাদের জামাতের মূল্যবান অংশে পরিণত করেছেন। ক্যাসেলের নামাজ সেন্টারে 70 থেকে 90 জন আরব আহমদীর ক্লাস করাতেন, যার মধ্যে আরব বন্ধুরা নিজেদের আহমদী বন্ধুদের সঙ্গে নিয়ে উপস্থিত হতেন। ক্যাসেল জামাতের জন্য তিনি একজন ফেরেশতা তুল্য ছিলেন। মসজিদ বানানোর ক্ষেত্রেও তার অনেক বড় ভূমিকা রয়েছে। আরবি ছাড়াও ফ্রান্স এবং জার্মান ভাষায় তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল, পারদর্শিতা ছিল। যখন সামি কুরাইশি সাহেব বলেন, আমার মাধ্যমে তিনি বয়াত করেন এবং হযরত খলিফাতুল মসিহ রাবেকে যখন এই বয়াত ফর্ম পাঠানো হয়, বয়াতের সংবাদ দেয়া হয়, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহাম ইয়ানসুরুকা রিজালুন নুহি ইলাইহিম মিনাস সামায়ের সত্যায়নকারী হচ্ছে এই ব্যক্তি, সত্যায়ন স্থল হচ্ছে এই ব্যক্তি, এবং আল্লাহ তাআলার ফজলে উনি তা প্রমাণ করেও দেখিয়েছেন। দ্বিতীয় জানাজা হচ্ছে মোকাররম চৌধুরী বশির আহমদ সাহেবের, যিনি চৌধুরী ইব্রাহিম সাহেবের পুত্র ছিলেন। তিনি শেখুপুরা নিবাসী ছিলেন। 77-78 সনে উনি নিজেই বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন এবং ওনার ভাই পরবর্তীতে তার ফ্যামিলি এবং 2 জন ভাই পরবর্তীতে বয়াত গ্রহণ করেন। এবং রচনা টাউনে অবস্থানকালীন সময় সেক্রেটারি ইসলাহ আসাদ এবং সেক্রেটারি ওমরে আমা হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। এলাকার একজন প্রসিদ্ধ এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। 7 সেপ্টেম্বর 2011 সনে রচনা টাউনে বিদ্রোহবাদীরা বশির সাহেবের উপর তার ঘরের কাছেই তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করায়। আক্রমণের সময় তার গায়ে 3টি গুলি লাগে, একটি ঘাড়ে লাগে, গুলি বেরিয়ে যায়, আর 2টি গুলি তার পেটে আঘাত আনে, তার বড় অন্ত্রে তা ক্ষতিগ্রস্ত করে। 1 সপ্তাহ লাহোরে চিকিৎসা হয়। এরপর ফজলে ওমর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। আল্লাহ তাআলা ফজলে তিনি আরোগ্য লাভ করেন এবং যে হত্যাকারীরা তার উপর আক্রমণ করেছিল, এদের বিরুদ্ধে যে তার আহমদী ভাগনা জাহেদ আহমদ সাহেব বাদী হয়ে মোকদ্দমা করেছিল। এর ফলে হত্যাকারীরা, এই মাফিয়ারা একটি পুরো গ্রুপ হয়ে থাকে। 5 মার্চ 2012 সনে তার ভাগনাকে গুলি করে শহীদ করে, যিনি আহমদী ছিলেন। এমন পরিস্থিতিতে চৌধুরী সাহেব পুনরায় পুরো পরিবার নিয়ে সেখান থেকে স্থানান্তরিত হওয়ার চিন্তা করেন এবং রাবুয়া স্থানান্তরিত হন। কিছুদিন পূর্বে তার ক্যান্সার রোগ ধরা পড়ে, চিকিৎসাধীন ছিলেন এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত হয় এবং তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বদা তার স্ত্রী বলেন, অত্যন্ত নরম স্বভাবের অধিকারী ছিলেন, নামাজ মনোযোগ দিয়ে পড়তেন, পিতামাতার সেবা করতে আমি তাকে দেখেছি এবং ধৈর্যশীল এবং সাদাসিধে মানুষ ছিলেন, দয়ালু ছিলেন এবং সবার প্রতি নিষ্ঠাপূর্ণ ব্যবহার করতেন। নিজের ক্ষতি সহ্য করে অন্য কারো ক্ষতি হোক তা তিনি করতে দিতেন না। কোনো অভাবীকে একা পরিত্যাগ করতেন না, সর্বদা সবাইকে সাহায্য সহযোগিতা করেছেন। তা সে আহমদী হোক বা আহমদী হোক, তাহাজ্জুদ পড়তেন এবং সবসময় মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তেন। এতিম এবং বিধবাদের তিনি লালন পালন করতেন।
বিদ্রোহবাদীদের উল্লেখ করা হলে তিনি বলতেন, দোয়া করো আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। যখন তার উপরে আক্রমণ করা হয়েছিল তখনও লোক তাকে দেখতে গিয়েছে, যারা তারা বলতো যে আল্লাহ তাআলা এই জালেমদের ধৃত করুন। তিনি বলতেন যে না, দোয়া করো আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দেন। আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন এবং বেহেশতি মকবরা রাবোয়াতে তাকে সমাহিত করা হয়েছিল। তার বয়স ছিল 63 বছর। মৃত্যুকালে তার স্ত্রী এবং 2 পুত্র সন্তান রয়েছে এবং 1 কন্যা সন্তান রয়েছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং মরহুমের পদাঙ্ক অনুসরণে জীবনযাপন করার তৌফিক দিন এবং মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر